ওই যে সাসপেনশন ব্রিজ, ওইখান থেকে পাহাড়ের 1 ঘন্টা ওঠার পর একটু রেস্ট নিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক পার্ট 2-তে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পোখারা। তো আমরা এখন এবিসির জন্য রওনা দিচ্ছি। এই যে আমাদের জিপ দিয়ে এখন যাব ঝানুদান্দা। আই হোপ ঝানুদান্দা টু দেন চমরং ডেস্টিনেশন। সো লেটস সি। ওকে, এটা হলো আমাদের হোটেল, রাত্রি স্টে করেছিলাম এখানে, হোটেল স্নোল্যান্ড। A few moments later. পোখারা শহরের আঁকাবাঁকা রোড দিয়ে যাচ্ছি। আমাদের ডেস্টিনেশন ঝানুদান্দা। অলমোস্ট 3 আওয়ার্স ড্রাইভ করে ঝানুদান্দা পৌঁছাতে হবে, দেন পায়ে হাঁটা ট্রেকিং শুরু হবে। তো আমাদের সব কিছু কমপ্লিট, যে সিএফি পারমিশন, ট্রিমস পারমিশন, সব কিছু আমাদের গাইড অ্যারেঞ্জ করেছে। তো পরিচয় করে দিই আমাদের গাইডের সাথে। হ্যালো ব্রাদার, হোয়াটস ইউর নেম? Diwan. My name is Diwan. Diwan, he is our guide. সো আমরা যাচ্ছি ওনার সাথে। উনি আমাদের 5 দিনের টোটাল প্যাকেজের গাইড। সো 3 to 4 hours. 3 to 4 hours. Okay. Then we are You walk like 2-3-4 hours. Like it. destination name? Probably we will go into the Sinua. It's called the Sinua. Sinua. Yes. Okay, so today we are arriving in Jinua. First Jino, First Jinu, then then Jinua. then Sinua. Chumrung and Sinua. Yeah. Jino, Chumrung and Sinua. Yeah. থ্যাংক ইউ। তো আমরা আমাদের ডেস্টিনেশন হলো জিনুদান্দা, তারপরে চিনোয়া। তো শুনলেন গাইডের কাছ থেকে। তো যাচ্ছি, দেখা যাক কি হয়। তো সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। তো একজনকে ভিডিওতে আনি নাই, ও আবার একটু মাইন্ড করছে, তো এই জন্য আবার ওকে আনলাম। হ্যাঁ বলেন ভাই। এটা আমাদের পোখারাতে সেকেন্ড ডে আজকে। তো আমরা এখন পোখারা থেকে আমরা এবিসির উদ্দেশ্যে, মানে অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে আমাদের ট্র্যাক শুরু করতে যাচ্ছি। তো আমাদের হোটেল থেকে কিছুক্ষণ আগে আমাদের গাইড আমাদের পিক করলো। তো আমরা এখন প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো ড্রাইভ করার পর তারপর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। ওখান থেকে আমাদের ট্র্যাক শুরু হবে। তো অন্নপূর্ণা ট্রেক সারা দুনিয়া ট্রেকারদের কাছে খুবই জনপ্রিয়। এই ট্রেকে আপনারা শুধু পাহাড়ের সৌন্দর্যই উপভোগ করবেন না, সেই সাথে বেশ কিছু অন্নপূর্ণা অঞ্চলের পুরনো নেপালি গ্রাম, তাদের কালচার, তাদের জীবনযাপন খুব কাছ থেকে দেখতে পারবেন। A few moments later. পুলিশ চেকপোস্টে সবকিছু কমপ্লিট করার পরে সিএপি পারমিট, ট্রিমস পারমিট দেখানোর পরে রওনা হয়েছি। তো এই পারমিশনটা আপনার পোখরা এবং কাঠমান্ডু যে কোনো জায়গা থেকে আপনি করে নিতে পারবেন। তো এটার জন্য আপনার সার্কভুক্ত দেশের জন্য লাগে হলো 1000 টাকা, 1000 নেপালি রুপি, 1000 নেপালি রুপি। আর যদি সার্কভুক্ত দেশ অন্তর্ভুক্ত না হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার 3000 রুপির মতো লাগে আর কি। Few inches later. সময় এখন 12:45। তো 3.5 ঘন্টা লাগলো পোখারা থেকে ঝিনুদান্দা স্ট্যান্ডে, বাস স্ট্যান্ড আসা পর্যন্ত 3.5 ঘন্টা লাগছে। তো এখন আমরা গাড়ি থেকে নামবো, জিপ থেকে।
নেমে তারপরে আমাদের মূল ট্রেকিংটা শুরু হবে এখান থেকেই। আমাদের আসলে মোবাইল নেন আপনি। ব্রাদার, ইউ আর সো গুড ড্রাইভ। এটা আমাদের ড্রাইভার। হোয়াটস ইউর নেম ব্রাদার? রসুল। এটা হলো জানাদন্দা স্ট্যান্ড, বাস স্ট্যান্ড বলে এটাকে আর কি। এখানে সব গাড়ি লাস্ট স্টপেজ এটা, এরপরে মূলত ট্রেকিংটা শুরু, পায়ে হাঁটা। আমরা শুরু করে দিয়েছি আমাদের ট্রেকিং রোড। এই ব্রিজটা পার হয়ে আমরা লাঞ্চ করব। আমাদের গাইড তাই বলবো, গাইডের পেছনে আছে দা ঝানুদন্দা পারবে। অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্র্যাককে সংক্ষেপে এবিসি ট্র্যাক নামেও ডাকা হয়। এবিসি ট্র্যাক রুট পুরোটাই অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া প্রজেক্টের ভিতরে পড়ে। এটি নেপালের সবথেকে বড় প্রোটেক্টেড এরিয়া। নেপালের মোট 5টি ডিস্ট্রিক্টের মধ্যে এই প্রোটেক্টেড এরিয়া ছড়িয়ে আছে। এবিসি ট্র্যাক মেইনলি গানগ্রুপ থেকে শুরু হয়, তারপর পুরো ট্রেলটার বেশিরভাগ পথই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়। এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্র্যাকের প্রধান চ্যালেঞ্জই হচ্ছে প্রচুর সিঁড়ি অতিক্রম করা। A few moments later. স্টেপ খুবই কেয়ারফুলি নিতে হচ্ছে। Please stop and wait while mules are walking over the bridge. इसका नाम क्या है भाई? इसका इसका नाम हाँ सस्पेंशन ब्रिज। सस्पेंशन ब्रिज जानोदंदा। অনেকে ট্রেকিং শেষে আবার ফিরে আসছে ঝানুদন্দাতে। তো আমরা যাচ্ছি মাত্র, অনেকে 5-6 দিন 7 দিন পরে ব্যাক করছে। বাস স্ট্যান্ডে একটা গ্রুপের সাথে কথা হলো, তারা নাকি 8 দিনের একটা ট্র্যাক দিয়েছে আর কি। 8 দিন পরে ব্যাক করলো আজকে ঝানুদন্দাতে। তো এখানে এক রাত স্টে করবো। ওদের আসলে ওরা জিপ এখান থেকে নিবে না, হেঁটেই যাবে ইয়া পর্যন্ত। মাঝখানে একটা কি জানি জায়গার নাম বললো, ভুলে গেছি। এরপরে বাকি রাস্তাটা জিপে যাবে আর কি, বা বাসে। ওরা আসলে লোকাল ট্রান্সপোর্ট ইউজ করছে। আমরা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করতে পারতাম, কিন্তু এতে সময় লেগে যেত অনেক বেশি। তো যেহেতু আমাদের 5 ডেজের ট্র্যাক, তো আমাদের অনেক কিছু আসলে একটু ব্যয়বহুল হচ্ছে আর কি। তো বাসে এই পর্যন্ত আসা যায়, বাসে আসলে কস্টিংটা অনেক কম পড়ে আর কি। আমাদের রিজার্ভটা জিপ নিতে হয়েছে, কিন্তু কিছু করার নেই, কারণ আমাদের হাতে সময় একদম কম। আমরা চেষ্টা করছি 5 দিনে এই ট্রেকিং কমপ্লিট করার জন্য। শেষমেশ আর পারলাম না, আমাদের ওটা নিতেই হলো। তো আসলে ব্যাগ যে ভার হয়েছে, তা আসলে ক্যারি করা, পাহাড়ে ওঠা আমাদের জন্য একটু বেড়ে টাফ হয়ে যাচ্ছিল। এজন্য আমরা ঝিনু থেকে একটা পটার রেন্ট করে নিয়েছি। রেন্টের ভাড়া এখান থেকে আপনার একটু বেশি নেয়, 2000 রুপি নিয়েছে, নেপালি রুপি। আর আপনি যদি 2500 নেপালি রুপি নিয়েছে। যদি পোখারা থেকে নেন তাহলে 2500-1500-তে আসলে বার্গেন করে নেওয়া যায়। তো যেহেতু আমাদের আর কিছু করার নেই, জিরো থেকে নিতে হয়েছে পাউডার। তো ওরা যা চেয়েছে 2500 রুপি দিয়ে আমরা একটা পাউডার নিয়ে নিচ্ছি 2 ব্যাগের জন্য। A few moments later. দূরে ওই যে সাসপেনশন ব্রিজ, ওইখান থেকে পাহাড়ের এই পর্যন্ত আসলাম।
আরো উঠতে হবে, এখন শুধু আপহিল। আল্লাহ জানে ডাউন হিল কখন পাবো আর সমতল কখন পাবো। ওখান থেকে আমরা আসছি একটা পাহাড় থেকে। তো অবস্থা দাদা? ভালো? দাদা শেষ। সাথেই থাকুন। 1 ঘন্টা ওঠার পর রেস্ট নিচ্ছি। রেস্ট না নিয়ে আসলে ওঠা সম্ভব না কোনোভাবেই। তো সুইচ স্টেপ যে একটা স্টেয়ার ওঠার পরে বসে কিছুক্ষণ রেস্ট নিতে হয়, না হলে আসলে এই যে আমাদের ওই যে নিচে ওইখান থেকে এই পর্যন্ত উপরে উঠলাম, অনেকটাই উপরে। তো আসলে উপর থেকে বোঝা যায় না, যদি নিজে এক্সপিরিয়েন্স করলে আসলে বোঝা যায় যে কতটা টাফ এবং কতটুক উপরে উঠা হয়েছে বা কোথা থেকে আসা হয়েছে, এগুলো নিজে না আসলে, এখানে এক্সপিরিয়েন্স না করলে বুঝবেন না। এখানে আসলে ক্যামেরাতে বোঝানো কোনোভাবে সম্ভব না। তো আমরা উপরে আর একটু উঠতে হবে। যে পাহাড়টার, এই যে আমাদের গাইড, এই পাহাড়ের চূড়ায় ওঠার পরে তারপরে আবার ডাউন হিল নামা। তো উপরে উঠে আবার আসছি ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, বৃষ্টির ভিতরে ডাউন হিল দিয়ে নামছি। আসলে কিছু করার নাই, এখন প্রায় 5টা বেজে গেছে। আমাদের ডেস্টিনেশন আরও 1 ঘন্টার পথ। তো আমাদের আসলে বৃষ্টিতে যে ওয়েট করবো কোথাও, এরকম কোনো অপরচুনিটি আসলে নাই। সো রেনকোট পরেই বৃষ্টির ভিতরে হাঁটা লাগতেছে। তো ভাগ্য ভালো যে আমরা আপ হিলে বৃষ্টি পাইনি, ডাউনে বৃষ্টি পেয়েছি, কিন্তু অল্প একটু আপ আছে আর একটু সামনে। তো আমাদের গাইড এখানে আবার পারমিটটা দেখাচ্ছে, যে আমাদের গাইড ইয়েলো রেনকোট পরা। তো এখানে এসিআইপি পারমিশনটা আবার এখানে দেখানো লাগে। তো ওই যে আমাদের রোড, ওই যে দূরে আরেক পাহাড়ে যে ভিলেজটা দেখা যাচ্ছে, ক্যামেরায় আসলে কতটুকু ভিজিবিলিটি আছে আমি বুঝতে পারছি না, কারণ মেঘ দিয়ে টোটালি পাহাড় ঢেকে আছে। চুমরং ভিলেজটা এখান থেকে সম্ভবত শুরু। ওদের একটা কি বলে থাকে প্যাগোডা সম্ভবত। তো এটা হলো ওদের উপাসনা একটা জায়গা। এটা চুমরং উপা গুম্বা। তো অনেকে আসলে যারা 6-7 দিনের প্যাকেজে আসে, তারা চুমরংয়ে 1 নাইট স্টে করে। সো আমাদের যেহেতু টাইম একটু শর্ট, 5 days, দ্যাটস ওয়াই আমাদের আসলে চুমরংয়ে স্টে করতে পারতেছি না। আমরা নেক্সট আরেকটা ভিলেজ আছে ওই পাহাড়ে, মেঘের জন্য দেখা যাচ্ছে না, ওইখানে স্টে করবো আজকে রাতটা। বৃষ্টির জন্য আসলে যাচ্ছে। থাকুন। 4 ঘন্টার মতো আমরা ট্রেক করে ফেলেছি। তো এখন আমরা বর্তমান অবস্থান করছি চমরং স্তূপা গুম্বা নামক একটা জায়গা। তো এখানে ডেট দেওয়া আছে 2079। এটা হচ্ছে আপনার নেপালি ডেট, নট আমাদের নর্মাল ইংরেজি যে বর্ষপঞ্জি হিসাব করা সেই বর্ষপঞ্জি না। এটা সম্ভবত একটা মন্দির। তো আজকে আমরা এই পর্যন্ত এখন পর্যন্ত আসতে পারছি। তো আমাদের আর সম্ভবত মনে হয় 1 ঘন্টার মতো লাগতে পারে আমাদের আজকের ট্রেক শেষ করতে। আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হইতেছে ওইখানে। এখান থেকে এখনো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে আমাদের যেতে এখানে, কারণ কিছু আপ স্টেয়ার আছে, কিছু ডাউন স্টেয়ার আছে। তো সেক্ষেত্রে আমাদের এখনো কিছুটা সময় লাগবে। আর তার উপর হচ্ছে এই বৃষ্টিটার জন্য একটু স্লো হয়ে গেছে সবকিছু। আশা করা যায় আমরা আমাদের
কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে খুব দ্রুত পৌঁছতে পারবো। ধন্যবাদ সবাইকে। ওই যে ওখান থেকে আস্তে আস্তে এদিক দিয়ে নিচে নামছি। ওই যে আরেকটা সাসপেনশন ব্রিজ আরেকটা পাহাড়কে সংযুক্ত করেছে। তো মূলত এই ব্রিজটা পার হয়েই আমরা এই গ্রামটার পরের আরেকটা গ্রাম আছে, এখান থেকে দেখা যাচ্ছে না, উপর থেকে দেখা যায়, ওইখানে আজকে রাতটা স্টে করব। বৃষ্টিতে একটু ঝামেলাই হচ্ছে আসলে, হাঁটাটা ট্রেকিংটা আসলে ওইভাবে প্রপারলি করতে পারতেছি না, পা অনেক ব্যথা করতেছে কারণ টোটাল প্রেশারটাই পায়ের উপর পড়তেছে। লোয়ার সিনোয়াতে পৌঁছানোর মাধ্যমে আজকের দিনে ট্রেকিং শেষ করেছি আমরা। আজকের রুট ছিল পোখারা থেকে জিপে ঝানুদান্দা, ঝানুদান্দা থেকে চমরং, দেন লোয়ার সিনোয়া। রাতে আমরা লোয়ার সিনোয়াতে স্টে করব। বৃষ্টির জন্য আজকে আর ভিডিও করতে পারিনি। কালকে সকালে দোভান হয়ে দেউরালির উদ্দেশ্যে বের হব। কালকের পথটা আরেকটু কঠিন এবং আরও অ্যাডভেঞ্চারাস হবে আশা করছি, অ্যাজ পার আমাদের গাইডের বক্তব্য অনুযায়ী। আজকে এইখানেই পার্ট 2 শেষ করছি। দেখা হবে কাল সকালে লোয়ার সিনেমা থেকে। ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। পারভেজ ভাই আসলে আর ওয়েট করতে পারেনি, তার একটু ক্ষুধা বেশি লাগছে, তো দেওয়ার সাথে সাথে শুরু করে দিয়েছে। তো টেস্ট কেমন ভাই? ডাল ভাত ডিম, সিমিলার লাইক বাংলাদেশ। বাংলাদেশ, ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু টেস্ট করি, যেহেতু বাংলাদেশের মধ্যে সিমিলার লাগতেছে। তারপরে রুমে গিয়ে আবার একটু ভিডিওতে আসছে। থ্যাংক ইউ।